নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মে 2026, রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এই মে 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মে মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের 7তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি এবং বৃহস্পতি এরা অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে রবি নিচস্থ হয় এবং এই জায়গায় শনিদেব তুঙ্গস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আমি প্রথমেই কিন্তু দেখে নেব আপনাদের রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে, সেই অনুযায়ী ফলটা কিন্তু মাসে উঠে আসবেই। আপনাদের রাশিপতি হচ্ছে শুক্র। সেই শুক্র অষ্টমভাবে নিজের গৃহে বিশ্বরাশিতে অবস্থান করবে এবং ঠিক আবার ভাগ্যভাবে কিন্তু প্রবেশ করবে। ভাগ্যভাবে এখানে প্রবেশ করবে ঠিক 13ই মে পরেই কিন্তু প্রবেশ করে যাবে ভাগ্যভাবে, যা অষ্টমভাবেও কিন্তু নিজের গৃহে শুক্র শুভফল প্রদান করে থাকে। আশাতিরিক্ত লাভ কিন্তু নিয়ে আসে, সম্পদ বৃদ্ধি ঘটায় এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং এই জায়গায় শান্ত মেজাজ ও নেতৃত্ব ক্ষমতা কিন্তু বাড়বে ঠিক অষ্টমভাবে। যেই না মিথুন রাশিতে প্রবেশ করবে, এই মিথুন রাশিতে প্রবেশ করা মানেই বৃহস্পতি আগে থেকে অবস্থান করছিল। বৃহস্পতি এমনিতে দেবগুরু, শুক্র হচ্ছে অসুর গুরু, দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। বৃহস্পতির সংযোগে আপনাদের রাশিভাব পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি কিন্তু পড়ে যাবে। তা শুক্রযুক্ত অবস্থায় দৃষ্টিটা পড়ছে, যা রাশিভাব এই সবল এবং এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবেই এবং যা প্রবলভাবে আর্থিক লাভের সুযোগ তৈরি করবে এবং সৌভাগ্য বৃদ্ধি ঘটবেই। কারণ এই জায়গায় বৃহস্পতি আগে থেকে অবস্থান করছিল, শুক্র প্রবেশ করা মানেই সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনা এখানে প্রবলভাবে সৃষ্টি করবেই। ব্যবসা বাণিজ্যে আপনার নতুন চুক্তি বা রোমান্স সব কাজকর্মে দেখবেন আকর্ষণ বৃদ্ধি ঘটবে। তার সঙ্গে সঙ্গে এটি যেহেতু নবম ভাব, আধ্যাত্মিক বিকাশ ঘটবে, এইগুলো কিন্তু ঘটাবেই। বা একটা পরিবর্তন, চেঞ্জ, যারা প্রমোশন পাচ্ছিল না, এই বুধ বৃহস্পতি মিলে, শুক্র বৃহস্পতি মিলে তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবেই। এরপরে আমি চলে আসছি একদম সরাসরি অর্থভাগ্যে। দেখুন, আপনাদের অর্থপতি মঙ্গল প্রথমে ষষ্ঠভাবে অবস্থান করলো, নিজের গৃহ আবার প্রবেশ করবে 11ই মের পর থেকে, যে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনার উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। কর্মজীবনে বড় লাভ বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু এনে দেবে। ব্যবসায়ীদের নতুন চুক্তিও এনে দেবে এবং এই যে শুক্র এবং বৃহস্পতির যে যোগ, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে বিরাট সাফল্যের যোগ কিন্তু সৃষ্টি করবেই। এবং যেহেতু ধনকারক গ্রহের সঙ্গে শুক্রের সংযোগ ঘটবে এবং বর্তমান মাসে পকেটে আপনাদের টান পড়ার সম্ভাবনা কিন্তু সেই নাই একদম। এবং অকস্মাৎ লটারি বা ফাটকা থেকে বড় অঙ্কের অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে পারে এই সময়। এবং বিশেষ করে যাদের দেখবেন জন্মকালীন মঙ্গল যদি এই জায়গায় অবস্থান করে থাকে, বৃহস্পতি প্রবেশ করেছে, শুক্র প্রবেশ করেছে এবং মঙ্গল এখন 11ই মে পর্যন্ত এই জায়গার উপরে দৃষ্টি দেবে, যা তার ক্ষেত্রে একদম এই অকস্মাৎ লাভ, লটারি ফাটকা থেকে সম্ভাবনা তার ক্ষেত্রে প্রবল থাকবে। তবে বিশেষ করে আয়ের উৎস বহুগুণ আপনাদের বেড়ে যাবে এবং আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং কাজকর্মে আপনাদের গতি কিন্তু ফিরে আসবেই।
এই মাসের ক্ষেত্রে। এবং এই যে নক্ষত্রগুলো মানে আপনাদের ঠিক এক লাভ ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে তুঙ্গস্থ অবস্থায় 15ই মে পর্যন্ত অবস্থান করবে এবং বিশেষ করে বুধ যুক্ত অবস্থায়, কারণ বুধ আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতিকে নিয়েই লাভপতি গ্রহ, সেও বসে আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি দেবে। অষ্টম ভাবে প্রবেশ করলেও বুধ এই জায়গায় শুভ ফল কিন্তু নিয়ে আসবে, যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ বলে, বা অষ্টম ভাবে গোচরে শুভ ফল প্রদান করে। তবে আপনাদের ক্ষেত্রে যখনই এখানে প্রবেশ করবে রবি, তখন অকস্মাৎ প্রাপ্তিযোগও কিন্তু ঘটাতে পারে, কারণ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি গোচরে যখন অষ্টম ভাবে প্রবেশ করবে, লাভ ভাবের নির্দেশক হওয়ার কারণে কিছু না কিছু অকস্মাৎ বা বিভিন্ন সূত্র থেকে কিছু না কিছু প্রাপ্তি আপনাকে ঘটাতে পারে। তবে এই গ্রহগুলির এই মাসের অবস্থান অনুযায়ী যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, সেই অনুযায়ী কিছু না কিছু প্রভাব বিস্তার ঘটাবে, যেগুলি যে ফলগুলো উঠে আসার সম্ভাবনা। বিশেষ করে দেখবেন জাতক জাতিকাদের মধ্যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি একদম বাড়বেই এবং কর্মস্থলে নিজস্ব অস্তিত্ব আপনার বিস্তার ঘটবে। শৌখিনতা, রুচিশীলতা এবং সৌন্দর্যপ্রিয়তা এবং ব্যবসা বাণিজ্যে আপনার মানসিকতা কিন্তু বাড়িয়ে তুলবে এবং আর্থিক বিষয়ে সচ্ছলতা অতি অবশ্যই উঠে আসবে এবং নিজের বুদ্ধি খাটিয়ে শত্রুদের দমন করতে পারবেন। বিদ্যায় সফলতা আসবে, সম্পদের প্রভাবে দৈনন্দিন জীবনে আনন্দ কিন্তু পাবেন। তবে একাধিক পণে জড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু এই মাসে কিন্তু থাকছেই। এরপরে একদম শিক্ষাক্ষেত্রে চলে আসছি। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষা চতুর্থ ভাব, তার উপরের অংশটি পঞ্চম ভাব এবং উচ্চশিক্ষার জায়গায় বৃহস্পতি অবস্থান করছে, যেটি শিক্ষা বিষয়ে মাসের প্রথম দিকে শিক্ষাক্ষেত্রে কিছুটা অমনোযোগিতা, অলসতা দেখা যাবে, যেহেতু চতুর্থ ভাব বা পঞ্চম ভাবের নির্দেশক হচ্ছে শনিদেব। দেখা দিল 10ই মের পর থেকে বিশেষ করে আপনাদের স্মৃতিশক্তি বাড়বে এবং বুদ্ধিমত্তার বিকাশও কিন্তু ঘটবে এবং উচ্চশিক্ষায় পুরো মাত্রায় আপনাদের সফলতা কিন্তু নিয়ে আসবে, যেহেতু বৃহস্পতি এবং রাশিপতির সংযোগে। এবং এই মাসে যারা নেট পরীক্ষা দেবেন, নেটে যারা বসতে চাইছেন, তাদের ক্ষেত্রে সফলতা উঠে আসার সম্ভাবনা এবং বিজ্ঞান বিষয়ে গণিত এবং কমার্সের ছাত্রছাত্রীদের ভালো ফল কিন্তু এই মাসে কিন্তু পাবেন। এই সময়ে বিদেশে যাবার, পড়াশোনার জন্য যারা যাবার চেষ্টা করছেন বা ভর্তি হতে চাইছেন, তাদের সুযোগ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। একটুখানি চেষ্টা করুন, ভিসা এবং এগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা। এরপরে একদম সরাসরি প্রেম, বিবাহ এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করব। দেখুন আপনাদের পঞ্চম ভাব হচ্ছে কুম্ভ রাশি, যেটা মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার। সেখানে রাহু অবস্থান করছে, পঞ্চম পতিও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে, ষষ্ঠ ভাবে শুভফল প্রদান করে। কিন্তু নবম ভাবে বৃহস্পতি অবস্থান, যে কিনা পঞ্চম ভাবের সঙ্গে সংযোগ দৃষ্টি বিনিময় করে বসে রয়েছে, যা প্রেমের ক্ষেত্রে এই মাসে আপনাদের প্রেমের জোয়ার কিন্তু আসবে এবং গভীরতাও কিন্তু বাড়বে। অনেকের জীবনে নতুন করে প্রেম ঘটার সম্ভাবনাও কিন্তু এই মাসে উঠে আসবে, কারণ রাশিপতি আপনাদের সেই শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ নবম ভাবে এবং প্রেমের কারক গ্রহই হচ্ছে শুক্র বা বিবাহের কারক গ্রহ। সেই কারণে এই জায়গাটাতে প্রেমের জোয়ার অতি অবশ্যই উঠে আসার কথা, বা নতুন করে অনেকের জীবনে প্রেমটা আসতেও পারে। অবিবাহিত ব্যক্তি পাত্র পাত্রী খুঁজছেন যারা, এই মাসে অত্যন্ত তাদের ক্ষেত্রে শুভ এবং প্রেম থেকে বিয়ের পিঁড়িতে বসা বা বিবাহের যোগও কিন্তু এই মাসে থাকছেই। তবে দাম্পত্য জীবনে মোটামুটি আপনাদের ভালো থাকবে এবং মঙ্গলের প্রভাবে কিছুটা মতান্তর ঘটবে, কারণ মঙ্গলও আপনাদের সপ্তম ভাবে ঠিক প্রবেশ করবে 11ই মে। হ্যাঁ, এবং রবি এই জায়গায় থাকলেও রবিও প্রবেশ করে যাবে অষ্টম ভাবে, যা একটুখানি মঙ্গলের প্রভাবে মতান্তর ঘটবে, নাহলে বড় কিছু সমস্যা নেই। এরপরে একদম চলে আসছি রোগের জায়গায়। দেখুন আপনাদের রোগ স্থানে এমনিতেই বসে রয়েছে এখন শনি, মঙ্গল বসে থাকলেও পরে শনি অবস্থান করবে এবং এখানে 11ই মে পর্যন্ত শনি মঙ্গলের যোগ, যেটি বিশেষ করে রক্তচাপের সমস্যা এবং হার্টের সমস্যা আগে থেকে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা বাড়তে পারে।
হ্যাঁ, পুরাতন ব্যাপারগুলো, বা শনি সাধারণত হাড়ের সমস্যা বা অনিয়মিত খাদ্য গ্রহণ করার জন্য হজমের বা পেটের সমস্যা, বাতের সমস্যা এগুলো ভোগাতে পারে। তবে বিশেষ করে যেহেতু শুক্র এবং বৃহস্পতি রাশি ভাবকে দেখছে, আপনার আত্মবিশ্বাস এবং চনমনে ব্যাপারটা কিন্তু থাকবেই। বড় ধরনের কোনো সমস্যা রোগের উপরে আপনাকে ফেলবে না। যাদের রয়েছে সেইগুলো হয়তো টুকটাক বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা অনেকের ক্ষেত্রে একটুখানি করতে, নাহলে রাশিপতি যেহেতু বৃহস্পতির সঙ্গে সংযোগ করে রাশিভাবের উপরে বৃহস্পতির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হবে, সেই কারণে আপনাদের আত্মবিশ্বাস, চনমনে মন এগুলো কিন্তু প্রদান করবে। এরপরে একদম সরাসরি কর্মজীবনে চলে আসছি। দেখুন, আপনাদের কর্মজীবন হচ্ছে বিশেষ করে কর্কট রাশি। কর্মজীবনে সাফল্য এবং নতুন সুযোগের এক চমৎকার মেলবন্ধন দেখা যাবে এই মাসের ক্ষেত্রে, এবং মে মাসে কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে বা প্রশাসনিক কাজে অতি অবশ্যই আপনারা প্রশংসিত যারা রয়েছেন, প্রশংসিত হবেন। তাছাড়া পদোন্নতি, বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনা এই মাসে প্রবল থাকছে। এবং শুক্রেরও পরিবর্তন, বুধেরও পরিবর্তন। বুধ একদম ভাগ্যভাবেও কিন্তু আপনাদের প্রবেশ করবে, যেটি একদম মাসের শেষের দিকে, যা হঠাৎ অর্থপ্রাপ্তি ও সঞ্চয় ঘটাতে পারে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা। বিশেষ করে যারা শৌখিন জাতীয় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যানবাহন, কম্পিউটার রিলেটেড এবং ফুড প্রোডাক্ট, আইনি বা রিয়েল অ্যাসেটের বা আর্থিক খাতে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অতি শুভ সময়। এবং বিদেশে যারা কাজকর্ম করতে চান, এই মাসটি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। তবে শনিদেব যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে, কিন্তু কঠোর পরিশ্রম কিছু না কিছু করতেই হবে। এবং ভাগ্যের স্থানে বৃহস্পতি, শুক্র ভাগ্যের চাকা আপনার ঘোরাতে পারে। যার জন্মকালীন এই গ্রহগুলিকে শুভ বলবান থাকলে তার ভাগ্যের চাকা অতি অবশ্যই এই মাসে কিন্তু পজিটিভ শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। তবে বিশেষ করে দেখবেন, আমি মঙ্গলের ক্ষেত্রে বলে গেলাম যে মঙ্গল যার জন্মকালীন দেখবেন এই জায়গায় অবস্থান করছে বা আপনাদের রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে 11ই মে পর্যন্ত অতি শুভ প্রভাব দেবে। এবং কর্মক্ষেত্রে যার প্রভাব ফেলবে, যা জন্মকালীন যার নিচস্থ অবস্থায় মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছিল, তার দেখবেন 11ই মের পরে ব্যবসা বাণিজ্যে ভালোই মুনাফা কিন্তু লাভ ঘটবে। বিশেষ করে জন্মকালীন মঙ্গলকে শুভ বলব, কারণ জন্মকালীন মঙ্গলের উপর মঙ্গল দৃষ্টি নিচস্থ অবস্থায় সেই মতো শুভ ফল প্রদান করছিল না। এবং অর্থপতি আপনাদের, তাহলে ব্যবসা বাণিজ্যে ভালো সফলতা এই সপ্তমভাবে যখন নিজের গৃহে প্রবেশ করবে, ওখানে দৃষ্টি দিলেই তখন পজিটিভ রেজাল্ট। এবং তারপরে ওখানে বৃহস্পতি প্রবেশ করবে, সেটাও শুভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে এই জায়গায় নিয়ে আসবেই। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুক্র রাশিপতিকে যুক্ত অবস্থায়, যার জন্মকালীন যদি দেখা যায় যে এই জায়গায় বৃহস্পতি ছিল, বা জন্মকালীন যার বৃহস্পতি আপনাদের রাশি তুলা রাশিতে ছিল, বা কুম্ভ রাশিতে যার ছিল, বা ধনু রাশিতে যার ছিল, তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। জন্মকালীন গ্রহটিকে শুভ বলবান থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, তবেই সে জাতক অতি অবশ্যই সফলতা পাবে। কারণ বৃহস্পতি জন্মকালীন বৃহস্পতির উপরে বৃহস্পতির প্রবেশ এবং শুক্র যুক্ত হওয়া মানে আরও পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে। এবং এই যে রবি আপনাদের সপ্তমভাবে অবস্থান করলো, তুঙ্গস্থ অবস্থায় লাভভাবের অধিপতি গ্রহ। এবং দেখবেন ধনুরাশিতে যার রবি রয়েছে, তুলারাশি জাতক জাতিকাদের ঠিক প্রথম 15 দিন 15ই মে পর্যন্ত অতি শুভ ফল পাবে। এবং মকর রাশিতে যার রবি রয়েছে, তুলারাশি জাতক জাতিকারা, তারা 15ই মের পরে হঠাৎ লাভ তার ক্ষেত্রে ঘটবেই। অকস্মাৎ বা অপ্রত্যাশিতভাবে যেখান থেকে হোক, অর্থ বলুন, সম্পদ বলুন, যে কোনো লাভ কিন্তু তার জীবনে ঘটবে। তবে শনির ক্ষেত্রেই ব্যতিক্রম, বা এই যে আপনাদের ক্ষেত্রে রাশিপতি শুক্র যদি দেখা যায় যে যার জন্মকালীন বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, তার দেখবেন এই বর্তমানে একদম মে মাসের প্রথম থেকে 13ই মে পর্যন্ত অতি শুভ ফলগুলো সে পাচ্ছি। এবং 13ই মের পরে যার ধনুরাশিতে শুক্র অবস্থান করছিল জন্মকালীন, সে দেখবেন 13ই মের পরে অতি শুভ ফলগুলো তার ক্ষেত্রে কিন্তু উঠে আসবে। শনি
একমাত্র এই ব্যতিক্রম বা রাহুর ক্ষেত্রে ব্যতিক্রম যে শনি জন্মকালীন যেখানে অবস্থান করবে সেই জায়গার উপরে শনিদেবের দৃষ্টি বা শনিদেব যখনই প্রবেশ করবে তখন তার উপরে নানান বাধা বিঘ্ন উপস্থিত হবেই। কারণ আমি এটা দেখেছি। কারণ এই যে শনিদেব আপনাদের ষষ্ঠভাবে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, কিন্তু যার তুলারাশি জাতক জাতিকা যার শনিদেব যখন এই জায়গাটা অবস্থান করছে বা অষ্টমভাবে অবস্থান করছে বা দ্বাদশভাবে বা তৃতীয়ভাবে অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন নানান সমস্যা বাধা বিঘ্ন তাদের ক্ষেত্রে কিন্তু ঘটছেই। এবং রাহুর ক্ষেত্রেও ঠিক সেরকম, কারণ কলিযুগটি রাহু এবং শনির দ্বারাই পরিচালিত। এই যে রাহু এখন গোচরে কুম্ভ রাশিতে অবস্থান করছে, যদি এই জায়গায় রাহু জন্মকালীন যার রয়েছে বা এই জায়গায় জন্মকালীন যার কেতু রয়েছে বা এই আপনাদের ঠিক লাভভাবে এখন এই জায়গায় জন্মকালীন যার রাহু রয়েছে, তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাবগুলো কিন্তু সে পাচ্ছে, ততটা কিন্তু সফলতা যে জায়গাটা উঠে আসার কথা সেটা কিন্তু পাচ্ছে না। তাই কারণে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকে সন্তুষ্ট করার কথা বলি। কারণ কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রী দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। যখনই আপনি দিনান্তে এই হরেকৃষ্ণ মহামন্ত্র একবার হলো জপ করুন, গীতার একটি শ্লোক দিনান্তে একবার পাঠ করার চেষ্টা করুন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু গিয়ে আলোচনা করুন, দেখবেন জীবনটা কিন্তু বদলে যাবে। শুধু শনিদেব একাই আপনার ক্ষেত্রে কাজ করবে না, অন্যান্য গ্রহগুলো দেখবেন শুভ প্রভাব আপনার ক্ষেত্রে বিস্তার ঘটাবে এবং আপনার জীবনটা এবং ভাগ্যের উন্নতির জায়গাটাকে অতি অবশ্যই প্রদান করবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।